তওবা কি? জবাব: ভূমিষ্ঠ হওয়ার পরই শয়তান মানব সন্তানকে স্পর্শ করে। তাই প্রত্যেক শিশু জন্মের সাথে সাথেই চিৎকার করে। আল্লাহ তাআলা মানুষকে দুটি পরস্পর বিরোধী বিষয় সংযোগ করে দেন, একটি প্রবৃত্তি, অন্যটি বিবেক। শয়তান মানব জাতিকে সর্বপ্রকারের অস্ত্রের সাহায্যে বিপথগামী করে। এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এবং পরবর্তী জীবনে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকার জন্য তওবা করতে হয়। পরশমণি ২য় খণ্ড, পৃষ্ঠা নম্বর ২৩। তওবা কি জরুরি? জবাব: অবশ্যই তওবা জরুরি। নবী ও রাসূলগণ আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন নিষ্পাপ। তারা ব্যতীত পৃথিবীতে যত মানুষ আসবে তারা কিছু না কিছু পাপ করবে। এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য প্রত্যেক মানুষকে তওবা করতে হবে। তাছাড়া আরেকটি কারণে তওবা জরুরি, সেটা হলো ইলমে তাসাউফ অর্জন। ইলমে তাসাউফ ছাড়া আল্লাহর পরিচয় পাওয়া যায় না। এটাও মনে আসে না যে আমি কি পরিমাণ পাপ করেছি। আমাদের সকলের জেনে রাখা দরকার যে ঈমান ও মারেফত থেকে যে আলোর উৎপত্তি হয়ে থাকে তাই তওবার মূল শিকড়। ঈমান ও মারেফত জ্ঞান থেকে উৎপন্ন আলো দ্বারা মানুষ দেখতে পায় যে পাপ একটা মারাত্মক বিষ। মানুষ যখন বুঝতে পারে যে পাপ নামক বিষ আমি বহু পান করেছি এবং এই পাপ নামক বিষ আমাকে ধ্বংস করে ফেলবে, তখনই তার জন্য তওবা জরুরি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। অর্থ হলো, হে মুমিনগণ, তোমরা সকলেই মহান আল্লাহ পাকের সমীপে তওবা করো যেন তোমরা সফলতা অর্জন করতে পারো। সূরা নূর, আয়াত ৩১। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্য আরেকটি আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অর্থ হলো, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলার নিকট তওবা করো যেরকম তওবার হক বা দাবি রয়েছে, এবং তা করবে তওবার দরজা বন্ধ হওয়ার আগেই। পরশমণি ২য় খণ্ড, পৃষ্ঠা ২১। আমি কেন তওবা করব? জবাব: হযরত মুজাদ্দেদে আল-পেশানী শায়খ আহমেদ ফারুকী সেরহিন্দি রহমাতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ গ্রন্থ মুক্তবাদ শরীফের প্রথম খণ্ডে ২২ নম্বর মুক্তবে বর্ণনা করেছেন, পবিত্র জাত পাক তিনি রূহ নামে আলোক এবং অন্ধকার নামে নফস একত্রিত করে মানুষ রূপে পূর্ণতা দিয়েছেন। তারপর রূহ ও নফসের মধ্যে এমন প্রেম তৈরি হলো যে রূহ তার পূর্ববর্তী জীবনের জাত পাকের কথা ভুলে গিয়ে নফসের সাথে মিশে গিয়ে বাম হাতে আমলনামা ধারণকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নফস থেকে পৃথক হয়ে পবিত্রতা অর্জনের জন্য রূহকে তওবা করা জরুরি। সুতরাং আমার অন্তর ও রূহকে পবিত্র করার জন্য আমাকে তওবা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা পশ্চিমে একটা তওবা নামক দরজা তৈরি করেছেন। তার বিস্তৃতি ৭০ বছরের পথ এবং উচ্চতা ৪০ বছরের পথ। মানুষ সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত সেটা খোলা আছে এবং যতদিন পর্যন্ত সূর্য পশ্চিমে উদিত না হবে
ততদিন পর্যন্ত খোলাই থাকবে। আনিসুল আরওয়া পৃষ্ঠা নম্বর 65। হজরত হাসান রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামের তওবা কবুল করলে ফেরেশতারা আদম আলাইহিসসালামকে মোবারকবাদ জানালো। হজরত জিবরাইল আলাইহিসসালাম তার কাছে এসে বললেন, হে আদম আলাইহিসসালাম, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন। এখনো কি আপনার কলিজা ঠান্ডা হয়নি? হজরত আদম আলাইহিসসালাম বললেন, ভাই জিবরাইল, তওবা কবুল করার পরও যদি আমাকে প্রশ্ন করা হয় তাহলে আমার ঠিকানা কোথায় হবে? তখন সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের পক্ষ হতে ওহী আসলো, তুমি তোমার সন্তানদের জন্য দুঃখ কষ্ট রেখে গেলে এবং তওবাও। তোমার সন্তানদের মধ্যে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিতে দেরি করব না, যেমন তোমার ডাকে সাড়া দিয়ে তওবা কবুল করেছি। তাদের মধ্যে যারা আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে তাদেরকে ক্ষমা করা হবে। ইহইয়া উলুমুদ্দিন, 4th খণ্ড, পৃষ্ঠা 143। হজরত আদম আলাইহিসসালাম ও তওবা থেকে মুক্ত হতে পারেনি, সুতরাং আদম সন্তানরাও তওবা থেকে পরিত্রাণ পাবে না। তওবার ব্যাপারে হজরত লুকমান আলাইহিসসালাম তার সন্তানকে বলেছেন, হে আমার সন্তান, তওবা করার ব্যাপারে কোনো বিলম্ব করো না, কারণ মৃত্যু হঠাৎ করে আসে। যে ব্যক্তি তওবা তাড়াতাড়ি করে না তাকে দুটি বিপদে পড়তে হয়। প্রথমত, গুনাহের কারণে অন্তরে কালো দাগ পড়ে মরিচা ধরে যায় এবং আল্লাহ তাআলা তার পাপীর অন্তরে মোহর মেরে দেয়, তখন গুনাহ থেকে বাঁচা মুশকিল হয়ে পড়ে। আর দ্বিতীয়ত, যদি এই সময়ের মধ্যে মৃত্যু এসে যায় তার ক্ষতিপূরণ করা সম্ভব হয় না। ইহইয়া উলুমুদ্দিন, 4th খণ্ড, পৃষ্ঠা 153। নিঃসন্দেহে প্রত্যেক বিশুদ্ধ তওবা আল্লাহ তাআলা কবুল করেন। তওবার শর্ত 5টি। প্রথমত, নিজেকে পাপিষ্ঠ সাব্যস্ত করা। সেই পাপ ছোট হোক কিংবা বড়, জানা হোক কিংবা অজানা। নেক আমল করার পরও যেন মনে হয় আমি সঠিকভাবে ইবাদত করতে পারি নাই, ত্রুটিপূর্ণ হয়েছে। ইবাদতের মধ্যে যেন রিয়া বা অহংকার না আসে। রিয়া ইবাদত ধ্বংস করে। দ্বিতীয়ত, কৃত পাপের জন্য সর্বোপরি অনুতপ্ত হওয়া। তৃতীয়ত, ভবিষ্যতে আর পাপ করব না স্থির সিদ্ধান্ত নেওয়া। চতুর্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা তার প্রতিনিধিকে সাক্ষী করে তওবা করতে হবে। পঞ্চমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা তার প্রতিনিধি যদি ওই পাপিষ্ঠ ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই সত্যকে সত্যায়ন করে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহি ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি রাসূল প্রেরণ করেছি এই উদ্দেশ্যে আল্লাহর নির্দেশ অনুসারে তাহার আনুগত্য করা হইবে। যখন পাপ কার্য সম্পাদন করার পর নিজেদের প্রতি জুলুম করে তখন তাহারা তোমার নিকট আসিলে এবং আল্লাহ তাআলার নিকট তওবা করিলে এবং রাসূলও তাহাদের জন্য ক্ষমা প্রার্থনা করিলে তাহারা অবশ্যই আল্লাহকে উত্তম ক্ষমাশীল ও দয়ালু রূপে পাইবে। সূরা নিসা, আয়াত 64। আমি কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব? জবাব হলো, আল্লাহ তাআলা ইরশাদ করেন,
কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম ওয়া আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। অর্থ হলো, যেমন আমি তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করেছি, যে আমার আয়াতসমূহ তোমাদের নিকট তিলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে, কিতাব ও হিকমত শিক্ষা দেয়, আর তোমরা যা জানতে না তা শিক্ষা দেয়। সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। অর্থাৎ এই আয়াতের বিস্তারিত রূপ হলো, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন, আল্লাহ পাকের কোরআন পড়ে শোনাবেন, আমাদেরকে পবিত্র করবেন, আমাদেরকে কিতাব ও হিকমাত শিক্ষা দিবেন, আমাদেরকে এমন কিছু শিক্ষা দিবেন যা আমরা জানি না। এই সকল কারণে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যাওয়ার আদেশ করা হয়েছে। এই বুঝ না আসা পর্যন্ত আমরা পাপীরা এই সঠিক রাস্তা পাবো না। সূরা বাকারা আয়াত 151, পরশমণি 2 খণ্ড পৃষ্ঠা 37। আমিন। এখন প্রশ্ন হলো এই যে, আমাদের মাঝে তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, তাহলে আমরা কার কাছে যাব? এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হলো আমার ওয়ারিস। এখন প্রশ্ন হলো, কোন ধরনের আলেম নবীর ওয়ারিস? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যে ব্যক্তি ইলমে শরীয়ত শিক্ষা করল কিন্তু ইলমে তাসাউফ অর্জন করল না, সে ব্যক্তি ফাসেক, মিথ্যাবাদী, মুনাফিক। এবং যে ব্যক্তি ইলমে তাসাউফ অর্জন করল কিন্তু ইলমে শরীয়ত অর্জন করল না, সে ব্যক্তি জিন্দিক, কাফের। আর যে ব্যক্তি উভয় জ্ঞানের অধিকারী, সেই প্রকৃত ওয়ারিস, সেই ব্যক্তি প্রকৃত আলেম এবং নবীর ওয়ারিস। এই আলেমের কাছে যেতে হবে।